উজানে ঝড় ও প্রবল বৃষ্টিতে পানি বাড়ছে কুষ্টিয়ার পদ্মাগড়াই নদীতে। এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, পদ্মাগড়াই নদীর পানি বিপদসীমার কত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে জানাবেন? এই জুলাইয়ের প্রথম থেকেই কিন্তু এই যে পদ্মা এবং যে গড়াই নদীতে এখানে পানি কিন্তু আসলে বাড়ছে এবং আজকেও একদিনের ব্যবধানে কিন্তু আজকে কুষ্টিয়ার হার্ডিং ব্রিজ যে পয়েন্টে সেখানে পানি সেটি কিন্তু আসলে ১৩ সেন্টিমিটার আসলে বেড়েছে এবং আজকে ৭.52 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু সেটি কিন্তু প্রবাহিত হচ্ছে এবং এই যে পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু যে পদ্মার যে বিভিন্ন পদ্মা সহ যে গড়াই নদীর বিভিন্ন এলাকায় কিন্তু এরই মধ্যে যে ভাঙনের যে বিষয়টি সেটি কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ডে এখন পর্যন্ত আসলে ভাঙনের যে খবর সেটি কিন্তু পাওয়া যায়নি এবং এতেই যেই এলাকাগুলোতে আসলে ঝুঁকিপূর্ণ রয়েছে সেই এলাকাগুলোতে পানি উন্নয়নের বোর্ডের পক্ষ থেকে এরই মধ্যে সেই এলাকাগুলোতে কিন্তু যে জিও ব্যাগ ফেলে কিন্তু সেগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে যেন আসলে যে এই পানি পারলেও যাতে না ভাঙে সেই বিষয়টি যে প্রতিরোধ যে বিষয় সেটি কিন্তু আসলে তারা করছেন। এবং একটু বলে রাখি যে এই যে পানি বাড়া মূলত যে এই পানি বাড়ার সাথে মূলত হিমালয়ের যে বরফ কিন্তু সেটি কিন্তু অতিরিক্ত গরমের কারণে কিন্তু সেটি কিন্তু গলে যাচ্ছে এবং আমি এই নিয়ে কথা বলেছি একটু আগেও পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তাদের সাথে। তারা বলছেন যে এবং প্রবল বৃষ্টি এবং হিমালয়ের যে বরফ গলে যাওয়া এতেই কিন্তু যে পানি বৃদ্ধি পাওয়ার যে বিষয়টি এবং এতেই কিন্তু যে কুষ্টিয়ার যে বিভিন্ন খাল এবং যে নদীগুলো রয়েছে সেখানেও কিন্তু পানি কিন্তু এখন টয়টুপুর অবস্থা চলছে। এবং একটু বলে রাখি যে এই সময়ে বিশেষ করে যে ভাঙন কিন্তু সেটি কিন্তু দেখা দেয়, সেই ভাঙনে কিন্তু আসলে যে নদী গর্ভে কিন্তু বিলীন হয় শত শত বিঘা। তবে এই বছর কিন্তু আমরা একটু আগেও কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে, তিনি বলছেন যে এই বছর যে নদীর যে পানি সেটি কিন্তু আসলে আরও বেশি বৃদ্ধি পাবে এবং যে ভাঙন ঝুঁকি যে বিষয়গুলো সেইগুলো নিয়ে কিন্তু তারা বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন পয়েন্টে সেগুলো তারা পর্যবেক্ষণ করছেন। তাদের যারা মাঠ পর্যায়ে যারা কর্মকর্তারা রয়েছেন তারা সেগুলো চিহ্নিত করে সেখানে আসলে জিও ব্যাগ ফেলার যে বিষয় সেটি নিয়ে আসলে কথা বলছি। এবং এখনও যে বিপদসীমা সেটি কিন্তু এখনও অনেক দেরি আছে এবং সেই বিপদসীমা প্রতি বছর আমরা দেখেছি যে বিপদসীমা যে কাছাকাছি সেটি কিন্তু আসলে যায়, তবে বিপদসীমা অতিক্রমের যে বিষয়টি কিন্তু আসলে এখন এই বছর কিন্তু সেটি কিন্তু হবে না বলেও আসলে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে মিম। কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন মেজবাউদ্দিন পলাশ।